হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি রয়েছি বালির নুসা দুয়াতে। এখন বলতে গেলে আপনারা যখন ভিডিওটা দেখছেন তার মানে এটা অনেক পরেই দেখছেন, কারণ আমি আসলে সময়ের স্বল্পতার কারণে ভিডিওগুলো রাইট টাইমে দিতে পারি না। যাই হোক, এই নুসা দুয়া বালি এয়ারপোর্ট থেকে খুবই কাছে। এত সুন্দর একটা স্পট, এখানে আসলে আপনি অনেকগুলো জায়গা ঘুরতে পারবেন, আপনাদের সাথে শেয়ার করছি এবং এখানকার খাবারগুলো আপনাদের সাথে আমি দেখাবো। মেইন দুইটা হোটেল রয়েছে, অনেকগুলো হোটেল রয়েছে, বাট এই দুইটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে ভালো। আমি আমাদের হোটেলের ভিউটা আপনাদেরকে দেখাবো, এখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর আগের যে ভিডিওগুলো আপনারা দেখেন নাই অবশ্যই দেখবেন, কারণ বালি আসলে আপনি চাইলে এখানে 1 মাস থাকলেও পুরোটা এক্সপ্লোর করতে পারবেন কিনা আমি আসলে জানি না। আমি যতটুকু পেরেছি, যতটুকু সময় পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। বালি ইন্দোনেশিয়ার 3 নম্বর পর্ব এটি। বালিতে ল্যান্ড করবেন তখন দেখতে পারবেন এই ব্রিজটি, যেটা কিনা সমুদ্রের উপরে অবস্থিত, এবং নুসা দুয়াতে যেতে গেলে অবশ্যই এই ব্রিজটি পার হইতে হবে। আর যখনই আপনি এই ব্রিজ দিয়ে যাবেন অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন। বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 1 ঘন্টার মতো লাগে নুসা দুয়াতে আসতে, যদি জ্যাম না থাকে। অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটের মধ্যেও আসা যায় ফাঁকা রাস্তা থাকলে। তো ঢোকার সময় এরকম একটা ভিউ পাবেন এবং আশেপাশে সবুজ আর সবুজ। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর লাগবে। যদি আপনারা এখানে ঘুরতে আসেন দেখতে পারবেন যে এখানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমরা হোটেলের সামনে চলে আসলাম। হোটেলের এন্ট্রেন্সটা আমার খুব ভালো লেগেছে এবং ওদের আন্তরিকতা আমি আর কি বলবো, যে ইন্দোনেশিয়ার মানুষজন ট্যুরিস্টদের এত বেশি আন্তরিকতা দেখায়, এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। আমরা চলে আসলাম আমাদের হোটেলের রিসিপশনে। চেকিং করে নিচ্ছি। আমার সাথে আছে, হোয়াট ইজ ইওর নেম? উডিয়ানা। ইজ ভেরি গুড পারসন। আমি জাস্ট ওকে বললাম যে আমাদেরকে তাড়াতাড়ি চেকিং করতে হবে, চেষ্টা করছে। কনফিউশনের ব্যাপার রয়েছে, নুসা ডুয়া এবং নুসা ডুয়া বিচ হোটেল দুইটা পাশাপাশি, বাট দুইটা হোটেলই কিন্তু অনেক সুন্দর। বন্ধু তারণ্য সবকিছু বুঝে নিচ্ছে, ফর্মালিটিস গুলো, আর মামা মামিও চলে আসতেছে। এর মধ্যে আমরা একটু হোটেলটা ঘুরে ঘুরে দেখি যে এইখানে কি কি রয়েছে। সবুজ আর সবুজ। ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে বললো, তাই আমাদেরকে ভিতরে আসতে বললো। এবং এইখানে দেখলাম যে অনেকগুলো রুম রয়েছে, যেখানে জিম রয়েছে, সুইমিং পুল রয়েছে, সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো প্রথমেই যেটা হয়, আমি আগে সুইমিং পুলটা দেখে নিই যে আসলে সুইমিং পুলটা কেমন। যদিও আমার কাছে মনে হয় চট্টগ্রামের রেডিসন ব্লুর সুইমিং পুলটা সবচেয়ে সুন্দর, যেখানে সুইমিং করে মজা পাওয়া যায়। তারপরেও এটা ভালো লেগেছে, একটা নেচার ভাব আছে, কারণ গাছগাছালি আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো। ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওরা আমাদেরকে। এতটাই ঠান্ডা ছিল, গলা সঙ্গে সঙ্গে বসে যায়। চলুন আপনাদেরকে রুমটা দেখাই, রুমের ফ্যাসিলিটিসগুলো দেখাই, রুমে কি কি রয়েছে। আসলে এই রুমটা অনেক সুন্দর। আপনাদের সাথে রুমের ভিডিওটা শেয়ার করছি। এই হোটেলের আসলে বিচ ভিউ নাই, তবে নুসা দুয়া বিচ হোটেলে গেলে আপনি কিন্তু বিচ ভিউ পাবেন। তো সেই জন্য আমাদের এই গার্ডেন ভিউটা আমরা পেয়েছি, আর একটা সুইমিং পুলের ভিউ রয়েছে। তো আমি জায়নামাজ খুঁজছিলাম, তো ওকে বলার মাত্র ও আমাকে জায়নামাজ নিয়ে এসে দিল, খুবই ভালো। এবং আরও কিছু ইনফরমেশন দিল যে আপনারা বিকেলবেলা এখান থেকে শাটলের মাধ্যমে বিচে যেতে পারবেন। তো শাটল চলে আসলো এবং হোটেল থেকে প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর শাটল যায়, এই গাড়িতে করে আমাদেরকে বিচে নিয়ে যাচ্ছে। পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে বিচের সামনে নামিয়ে দিল, এবং প্রত্যেকটা হোটেলেরই নাকি এখানে শাটল সিস্টেম রয়েছে, যে আপনারা চাইলেই বিচে যেতে পারবেন রাত 10টা পর্যন্ত। তো আমরা চলে আসলাম বিচে এবং হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশিক্ষণ লাগে নাই। আর এই বিচগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ফরেনাররাই থাকে, কারণ এখানে আপনি দেখতেই পাচ্ছেন সবাই মজা করছে। এখানে আসে সকালবেলা, সন্ধ্যা পর্যন্ত থাকে, বাট ওই ঢেউটা নাই। তবে আরেক সাইডে যে দেখলাম যে প্রচুর পরিমাণে ঢেউ রয়েছে। আমরা কক্সবাজারে যে ঢেউটা দেখি, সেই ঢেউটা আসলে অন্যান্য সমুদ্র সৈকত আমরা নাও দেখতে পারি। এইখানে একটা জিনিস মজা লাগতেছে, পানির কালারটা এখানেও অসাধারণ। আর আপনি যদি এখানে অবশ্যই
সুইমিং করতে চান তাহলে কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে আসতে হবে, আমরা যেটা নিয়ে আসি নাই মোটেও। তবে আমার মনে হচ্ছে তারুণ্য নামবে। তুমি কি নামতে চাও? না আমি নামবো না এখন, এই জায়গার সম্পর্কে অলরেডি তোমার শাওয়ার নেওয়া শেষ আমার। নামো নামো না আজকে এখন নামবো না, আমরা কালকে নামবো সকালবেলা, কখন? কালকে সকালে। তবে বাংলাদেশের মতো কিন্তু এই জায়গায় যে বসার জায়গা দেখতে পাচ্ছেন, এখানেও প্রায় 1 লাখ টাকার মতো লাগে, যেটা বাংলাদেশি টাকায় মেবি 750 থেকে 800 টাকা সারাদিনের জন্য। এখানে 1 ঘন্টার কোনো সিস্টেম নাই, চাইলে আপনি 1 ঘন্টা থাকুন আর 2 ঘন্টা থাকুন, সমস্যা নাই। এখান থেকে আপনি বিচ ভিউ উপভোগ করতে পারেন। এখানেও কিন্তু ফুড কোর্ট রয়েছে সমুদ্রের পাশেই, বিচের পাশেই। আপনি আসলে অনেক কিছু খাইতে পারবেন, ইন্দোনেশিয়ান অনেক ফুড রয়েছে। তো আমরা ডাব অর্ডার দিয়ে নিলাম, যে আসলে এখানকার ডাবগুলো অনেক মজার, থাইল্যান্ডের মতোই। আর একটা বিষয় না বললেই না, এখানেও আপনি স্ট্রিট ফুডগুলো পাবেন। আমরা হেঁটে হেঁটে শপিং মলের দিকে যাচ্ছি। এখানে একটা বিখ্যাত শপিং মল রয়েছে, এখানে আপনি সব ধরনের ব্র্যান্ডই পাবেন, আর ব্র্যান্ডগুলোর অনেক ডিসকাউন্ট থাকে। সেই জন্য আমরা একটু এর ভিতর ঘুরে দেখবো যে আসলে কী কী রয়েছে। নর্থ গেট দিয়ে ঢুকছি, এখানে অনেকগুলো গেট রয়েছে, আর এখানে লেখাও আছে ট্যাক্স ফ্রি। তবে বলে রাখা ভালো, আইকনিক বালি যেটা রয়েছে ওইটা কিন্তু আরও ভালো শপিং মল, আমরা ওইটারও ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। এইখানে আপনি চাইলে কিছু কিনতে পারেন যদি আপনার মনে হয়। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কি কি পাওয়া যায়। তো সবগুলো একই ছাদের নিচে, সবগুলো ব্র্যান্ড, এই জন্য এটাকে সুপার মলও বলা যেতে পারে। প্রথম ভিডিওতে কুতার মতো খাবার কোথাও পাচ্ছি না, প্রথম ভিডিওতে বলেছি। এইখানে আমরা ডিনারের জন্য আসলাম একটা রেস্টুরেন্টে, এবং এখানে অর্ডার করলাম ইন্দোনেশিয়ান কিছু ফুড। তবে সি ফুডগুলো ডেফিনেটলি বাংলাদেশের চেয়ে ভালো হবে, কারণ এটাতে খুবই বেশি দক্ষভাবে খাবারগুলো রেডি করছে। তবে আমার কাছে ওই কুতা ডায়মন্ড হোটেলের সামনে যে ফুড কোর্ট রয়েছে ওইটার খাবারই সবচেয়ে বেশি ভালো লেগেছে। এগুলো আসলে খিদা লাগছে তাই খাইতে হয়, তাই খাবারগুলোও এখানে দামি, কারণ নুসা দুয়া এলাকাটাই কিন্তু অনেক দামি। যাই হোক, ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে আর্লি মর্নিং সুইমিং করলাম, বুফে ব্রেকফাস্ট রয়েছে। আমরা রুম বুক করার সময় কিন্তু বুফে ব্রেকফাস্টটা ওখানে ইনক্লুডেড করে নিয়েছিলাম, যাতে করে আমাদের খাবারের প্রবলেম না হয়। কোথায় যাব সকালে খাইতে, এটা আমরা টেনশনে ছিলাম, তাই আমরা বুফে ব্রেকফাস্টটা এনজয় করেছি। ওরা বলেছিল যে এই খাবারগুলো ভালো মানের, তো আসলেই দেখলাম অনেকগুলো আইটেম রয়েছে, কিন্তু সবগুলো খাবার তো আসলে খাওয়া যায় না। এখানে কিছু ইন্ডিয়ান খাবারও ছিল, আমি যে খাবারগুলো খেতে পারি ওইগুলোই নিয়েছি। আপনার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন। আমরা এখানে যে 2 দিন ছিলাম সেই 2 দিনের 2 রকম ব্রেকফাস্ট ছিল, দুইটাতেই আমাদের ভালোই লেগেছে। আফটার অল খাইতে তো হবেই। তবে ফ্রেশ জুসগুলো অনেক ভালো ছিল, খুব ভালো লাগছে। এবং লাইভ এগ স্টেশনটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে অনেকগুলো ভ্যারাইটি ছিল যেগুলো আপনার ভালো লাগবেই। আজকে ব্রেকফাস্ট করতে করতে বিদায় জানাই। পরবর্তী পর্বে উবুদ নিয়ে একটা ভিডিও থাকবে, অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।